আজকে আমি একটা স্পেশাল তরকারি রান্না করতেছি। তো এই তরকারিটা আমি স্পেশাল কেন বললাম, সবসময় তো সব রকম তরকারি রান্না করা হয়। এই তরকারিটা আমি কিন্তু কখনো রান্না করিনি, তবে রান্না খাইছি একবার আমার শাশুড়ির হাতে, সেটা অনেক আগে, স্বাদটাই কিন্তু ভুলে গেছি। তো মাছ গোশ খেতে খেতে এত বেশি বিরক্ত হয়ে গেছি যে যার জন্য এই তরকারিটা আইডিয়া করে রান্না হয়েছে। আমাদের 3 বোনের আইডিয়া ছিল যে এইটা রান্না করব। তো এইটার সাথে আর একটা তরকারি রান্না করা হয়েছে। টোটাল 4 ভাগে রান্না করা হয়েছে। তো 4 ভাগের তরকারি কি কি আইটেম বলবো আমি। তো তার ভিতরে এই 2টা তরকারি দিয়েই কিন্তু আমরা রাতেও খাইছি, দুপুরেও খাইছি, অনেক বেশি তৃপ্তি করে। এত স্বাদ লাগিছে। তো এটা হচ্ছে দুধমান কচুর ডাঁটা দিয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না। আমি জানি না কে কে খাইছে, আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই বাসায় থাকলে রান্না করে খাবেন। এখানে আদা জিরা, তারপরে শুকনা মরিচ লবণ হলুদ সব কিছু সুন্দর মতো দিয়ে, একটু গরম মশলার হালকা একটু গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে নারকেলের দুধ দিয়ে কষা, একদম তেল ফুটে গেলে তখন কিন্তু কচুর ডাঁটাটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে বাদ বাকি যে নারকেলের দুধটুকু হয় সেটুক দিয়ে দিতে হবে। তা আমি এইখানে কিন্তু হালকা একটু লবণ দিয়ে কচুর ডাঁটাটা সেদ্ধ করে পানি ফেলে দিছি। সেদ্ধ করে পানি ফেলে দিছি বলতে মানে একটু ভাপায়ে পানি ফেলে দিছি, যেহেতু বৃষ্টির সময় যদি নাকি গাল ধরে তাহলে কিন্তু এত স্বাদ করে রান্না করা খাওয়া যাবে না। তো আমি এইভাবে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এইখানে হচ্ছে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা আগে একটু ভাজি করে নিছি। ভাজি করে সব রকমের মশলা কিন্তু দিয়ে সুন্দর করে কষায় নেব। আর নারকেলটাও ছিল কিন্তু একদম কাঠঝুনো নারকেল, অনেক বেশি দুধ ছিল, 2-1 নারকেলে কিন্তু দুধ কম হয়। তো এই নারকেলটার দুধ দেখেন কত সুন্দর ঘন ঘন একদম। যখন মাছ গোশ খেতে ভালো লাগবে না তখন এইভাবে না একটা কিছু রান্না করে খেয়ে দেখেন, সত্যি একদম মন ভরে কিন্তু ভাত খেতে পারবেন। অনেক মজার একটা তরকারি কিন্তু।